এক ব্যক্তি জীবনে তার এমন কোনো পাপ নাই সে করে নাই, পাপ করতে 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 তার জীবনের সবচাইতে বড় পাপ হলো সে জীবনে ৯৯টা মার্ডার করছে। কয়টা? আপনারা কয়টা করছেন? কথা কয় না, করছেন। তা আমাদের থেকে হের পাপ বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? বাবা, জীবনের গুনাহ মাফ করানো দরকার আসেনি বাবা। কিয়ামত অতি সন্নিকটে, যে কোনো মুহূর্তে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ইচ্ছা করলো সেদিন তওবা করলেও লাভ হবে না। বুখারীর আলোচনা, এক ব্যক্তি একটা না দুইটা না ৯৯টা খুন করছে, মার্ডারের আসামি বাবা। জীবনের শেষ সময় তার জীবনের ঘুমন্ত বাঘটা জাগ্রত হয়ে গেছে, মন জাগ্রত হয়ে গেছে। চোখের পানি ছাড়া কান্দে মাউত। জীবনে কত অন্যায় করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের জীবন নষ্ট করলাম, কত মানুষের সংসার নষ্ট করলাম, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিলাম, সন্তানের কাছ থেকে বাবার কেড়ে নিলাম। আল্লাহ, আমার পাপের কারণে তুমি জানি না কত বড় জাহান্নাম আমার জন্য বরাদ্দ রাখছো। চোখের পানি ছাড়া কান্দে, কাঁদতে কাঁদতে এক আবেদের কাছে গেল। মনে করেন আমাদের সমাজে এক ইমাম সাহেবের কাছে গেছি, হুজুর জীবনে বহুত অন্যায় করছি, জীবনে বহুত পাপ করছি গো হুজুর, আপনার কাছে আসলাম তাওবা করার জন্য। এরকম মানুষ আমাদের সমাজে হুজুরদের কাছে যায় কি যায় না? কিন্তু বাবা, এমন একটা সময় যায় যখন নাকি মুখের মধ্যে পানি দিলে গড়গড়ায় মাটির মধ্যে পড়ে মুখের ভিতরে প্রবেশ করে না, ওই সময় যায় তওবা করার জন্য। এই সময় তওবা করলে কোনো লাভ হবে না। কথা কয় না? হেতে সারা জীবন ৬৫ বছর বাটপারি সিগারি কইরা মরার আগ মুহূর্তে হেতে গেছে তওবা করতে, যে আমি আর জীবনে কোনোদিন বাটপারি করতাম না, আর কোনোদিন সিগারি করতাম না, আর কোনোদিন মদ খাইতাম না। এখন আজরাইলের চোখের সামনে এখন হে তওবা করে। এমন লোক আছে না নাই? এই তওবার কোনো দাম আছে বাবা? এই তওবার কোনো দাম আছে? সুস্থ সবল থেকে আল্লাহর কাছে মাপ চান। ওই অবস্থায় যদি আপনি মারা যান, আমার আল্লাহ কয়, বান্দা আমি তোরে 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ কইতেন না? তওবাকারীর আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? এই 3টা পুরস্কার জানার দরকার আছে না নাই? এই 3টা পুরস্কারের কথা বলে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হুজুরের কাছে গেল, হুজুর আমার জীবনে বহুত অন্যায় করছি, বহুত পাপ করছি, আপনার কাছে আসলাম, আপনি দয়া করে আমার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে কিভাবে তওবা করলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, আপনি আমাকে সেই রাস্তা দেখায় দেন, সেই রাস্তা বোঝায় দেন। হুজুর, জীবনে শুধু মানুষের হক নষ্ট করলাম না, জীবনে শুধু চুরি বাটপারি করলাম না, আমার জীবনের সবচাইতে বড় পাপ হলো আমি ৯৯ জন মানুষের দুনিয়া থেকে, আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে তাদেরকে খুন কইরা জাহান কবর দেশের বাসিন্দা বানাইছি। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুরের শুনলাম মাথার মধ্যে বাড়ি, তুই কয়টা মারছস? ৯৯টা। তুই ৯৯টা মার্ডার কইরা এখন তুই জান্নাত খুঁজস? ৯৯টা মার্ডার করে তুমি জান্নাত খুঁজো? তোমার জন্য আল্লাহর কোনো জান্নাত নাই, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। হেতে কো হুজুর ৯৯টা মার্ডার কইরা যদি আমি জাহান্নামী যদি যাওয়া লাগে, তাহলে তো আপনারা মারলো তো জাহান্নামী যাইব, তা আপনারা কে বাকি রাখছি, তা আপনারও খাইলাম আজকে। কয়টা মিল করছে? কথা কয় না? ১০০। এখন আবার জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়তেছে। আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি তওবা না করতে পারবো, জান্নাতের রাস্তা না পাবো, আমি পাগল ফিস ছাড়ছি না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আবার দৌড়তে শুরু করলাম,
দৌড়তে দৌড়তে আরেকজন আবেদের সামনে হাজির। হুজুর, জীবনে বহুত অন্যায় করছি, কত পাপ করছি, জীবনে কত মানুষের হক নষ্ট করছি, বাটপারি করছি, সিটারি করছি গো হুজুর, আপনার কাছে আসলাম তওবা করার জন্য। আপনি দয়া করে আমাকে রাস্তা দেখায় দেন, যেই রাস্তায় গেলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। আমার সবচাইতে বড় পাপ হলো আমি 99টা মার্ডার করছি। কয়টা? 99টা মার্ডার করছি। আর সবচাইতে বড় দুঃখের সংবাদ, আমি যখন আল্লাহর রাস্তায় জান্নাত খোঁজার জন্য বের হলাম, আপনার মতো একজন লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা একজন আলেমের কাছে গেলাম, আবেদের কাছে গেলাম। ওই ব্যক্তির কাছে যখন আমার কথাগুলো স্থাপন করলাম, প্রস্তাব রাখার সাথে সাথে সে বলছে আমার মতো জাহান্নামী পৃথিবীর বুকে নাই। এই জন্য আমি এই কথা শুনে আমি তার মাথার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে 100টা মিল করছি। এখন আপনি যদি জান্নাতের রাস্তা না দেখান, তাইলে আমার এই তলোয়ারের আঘাত দিয়া 101টা মিল কইরা বাড়ির যাইমু। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবারে কোয়া কঠিন মামলার আসামি 99টা মার্ডার করছে, আবার আসার পথে আর একটা আলেমরে মারছে। এখন হেতরে যদি আমি এই কথা কই, তা আমার কলার মধ্যে ছুরি চলবো। আল্লাহ কি করব বাবা, এটা বানানো ঘটনা নয়, বুখারীর আলোচনা, বনি ইসরাইলের ঘটনা। আমার আল্লাহ কতটুকু দয়ালু শুনেন। ওই ব্যক্তি চিন্তা করতেছে আল্লাহ এখন আমি কি প্রস্তাব দিব, কি তাকে সান্ত্বনা দিব। হঠাৎ তার ভিতরে একটা কথা জাগ্রত হয়ে গেছে, বাবারে তুই আমার কাছে জান্নাত খুঁজবার লেগে আইতেছস, আমি নিজেই তো জান্নাত খুঁজে, আমিও তো তোর চেয়ে বড় ভাবি। হুজুরে কি কয়, আমি তোর চাইতে বড় ভাবি। কত রুমিয়া আপনি পাঞ্জাবি করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, টুপি মাথার মধ্যে, আপনি কি এর ভাবি? কো বাবা আমি নিজেও একজন তোর মতো পাপী, লেবাস সুন্দর কিন্তু ভিতরটি তেমন সুবিধা না। এখন হুজুর ডাক দিয়ে কো বাবা আমি তোমাকে একটা রাস্তা দেখাইতে পারি, তুমি যদি ওই রাস্তা অনুযায়ী যাইতে পারো রে, তাহলে আমার বিশ্বাস আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে, তোমার জান্নাতে দিবে। কোন রাস্তা? ও বাবা ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের পদদেশে ওই পারে একজন বৃদ্ধ মানুষ থাকে, যেই ব্যক্তি উঠতে বসতে 24 ঘন্টা কলবের মধ্যে জবানের মধ্যে আমার আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা। এই জীবনের বাহানা বাইরে আজরাইল আসিলে চলবে না। বলেন বাড়ি গাড়ি জমিদারি, বাড়ি জমিদারি সঙ্গে কিছু যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। তো জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আগরবাতিটা বন্ধ করেন, আগরবাতিগুলো একটু বন্ধ করেন। আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডবল বেহলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া। ডুবল বেহলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ।
নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ সারা মাহবুদ নাই রে নবী বিন বান্ধব নাই রে দেখ সোনি মন বাবিয়া ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলিন আল্লাহু আকবার। ওই আলেম ডাক দিয়া কয় বাবারা, আপনি যদি জীবনের গুনাহ মাফ করাইতে চান, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাশে একজন বৃদ্ধ মানুষ বসা, যে ব্যক্তি 24 ঘন্টা আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ। ওই ডাকাত 99টা মার্ডারের আসামি নিজের শেষ লগ্নে বাবা আপনার পুরা পাগল হয়ে গেছে, কেমনে জীবনের গুনাহ মাফ করাবে? আজকে আমরা এত গুনাহ করছি রে বাবা, গুনাহ করতে করতে এখন আমাদেরকে গুনারে গুনাহ মনে হয় না? কথা কোন না? আমরা যদি অনেক সময় মিথ্যা কথা বলি, আমরা অনেকে কই 2-4টা মিথ্যা কথা বললে সমস্যা নাই, কিন্তু এই ছোট ছোট গুনাহগুলা একদিন বাবা পাহাড় সমতুল্য হয়ে যাবে। সেদিন বাবা আপনি আফসোস ছাড়া আর কোন রাস্তা থাকবে না। ওই আল্লাহর বান্দা 99টা খুন কইরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। মাবুদ, জীবনের গুনাহ মাফ করাইবো, জীবনের গুনাহ মাফ করাইবো, কত অন্যায় করছি, কত ভুল করছি। যাইতে 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 পাহাড়ের নিকট যখন গেল, ওই আলেমের কাছে যাবে আল্লাহর বান্দা, এতটুকু ব্যবধান মাত্র 10 কদম। কয় কদম? জোরে কোন? 10 কদম বাকি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কখন জানি রে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল, জান কবজ করিবার সময় হইবে হাজির। যতই করো কান্না কাটি, যতই করো কান্না কাটি, সে তো শুনবে না। আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে রে মন। সে তো তোবা নামের গাছ, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িলে পরে, সেই পাতা জড়িলে পরে মৌতের নিশান। আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে না রে মন, কৈফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? তখন তোমার দেহ থেকে মালাকুল মউত আজরাইল আইসা ওর রূহটা নিয়ে চলে যাবে বাবা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। 10 কদম বাকি।
10 কদম দিবে, হুজুরের নিকট যাবে, হুজুরের কদম মুবারকে যাবে। এই মুহূর্তে মালাকুল মাউত এসে তার রুহুটা বাবা ছিনায় নিয়ে গেল। রুহুটা যখন বের করলো, বের করার সাথে সাথে দেখা যায় জান্নাত থেকে একদল ফেরেশতা, জাহান্নাম থেকে একদল ফেরেশতা ওই রুহুটা নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আরো জোরে, জাহান্নাম থেকে একদল ফেরেশতা, জান্নাত থেকে আরেকদল ফেরেশতা হাজির। জাহান্নামের ফেরেশতা কয় জীবনে বহুত গুনাহ করছে, কত মানুষের জীবন নষ্ট করছে, কত মার্ডার করছে, সে বড় জাহান্নামী। জাহান্নামে নেওয়ার জন্য তারা হাজির। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া কয় জীবনে বহুত গুনাহ করছে, পাপ করছে, 99টা মার্ডার করছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আইসা আল্লাহরে খুঁজছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কি এখনো কি মালিককে তালাশ করার প্রয়োজন নাই? জোরে কোন আছে না নাই? আছে না নাই? আজকের এই মাহফিল থেকে কি আমরা নিয়ত করতে পারবো যে আল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না? পারবো তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ কি বলে জানেন? সূরা তাহরিমের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা, তোমরা এমন ভাবে তাওবা করো, এমন ভাবে আমি আল্লাহর কাছে মাফ চাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তোমাকে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এমন খাঁটি দিলে তওবা করো যার মাধ্যমে তুমি গুনাহ ছেড়ে তুমি তোমার মালিকের দিকে ফিরে আসবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কোথা থেকে ফিরে আসবেন? জুয়া থেকে ফিরে আসবেন, ঘুষ থেকে ফিরে আসবেন, গুনাহ থেকে ফিরে আসবেন, মিথ্যা কথা বলা থেকে ফিরে আসবেন। যখন মিথ্যা কথা বলতে যাবেন তখন আপনার জবানকে আপনি হুঁশিয়ার করে দিবেন, আজ না হয় কাল আমাকে মরতে হবে, মালিকের সামনে দাঁড়াইতে হবে। সেদিন মালিকের সামনে মুখ দেখাইতে পারবো না, মুখ দেখাইতে পারবো না। আল্লাহ তুমি তো দয়ালু, আমার জীবনে বহুত গুনাহ করেছি, তওবা করেছি, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, অন্যায় করব না। আল্লাহ সেই তওবার নিয়তে তোমার কাছে চাই এই মিথ্যা যেন আমি এই অদমের জবান দিয়ে বের না হয়, বের না হয়। কথা বলেন ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ? আমার নবী বলেন আমার উম্মত যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, কয়টা? কথা বলে না। আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কিসের গ্যারান্টি? এটা কি ওই 5 স্টার হোটেল? হ্যাঁ, ফান্সি হোটেল? জান্নাতের গ্যারান্টি। ও নবী, আমরা কি আপনাকে গ্যারান্টি দিব? আমরা কি গ্যারান্টি দিতে চাই? আমরা কি গ্যারান্টি দিলে আপনি জান্নাত দিবেন? আমার নবী কয় এক, যে উম্মত তার জবানের গ্যারান্টি দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? সব জায়গা ঠিক ঠিক কইেন না, কিছু জায়গা সুবহানাল্লাহ কইেন। ঠিক 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 এর মধ্যে কিন্তু সুবহানাল্লাহ নাই, সব নাই। সুবহানাল্লাহ কইলে এক একটা সুবহানাল্লাহর মধ্যে আমল সব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সুবহানাল্লাহর ওজন কম না বেশি? জবান খুলে বলে ওজন কম না বেশি? এক নাম্বার তুমি তোমার জবানের হেফাজত করো, 2 নাম্বার তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। ওই দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমার উম্মত দিতে পারে, আমি নবী গ্যারান্টি দিলাম আমার উম্মতকে আমি ডাইন হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার। নবীর সাথে কারা জান্নাতে যাইতে চান একটু হাত উঠায় দেখান, একটা স্লোগান দেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। সকলে হাত নামান। তাহলে কি আমরা দুইটা জিনিসের হেফাজত করতে পারবো? জবানের হেফাজত যদি করতে পারেন, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, খোদার কসম আমল হইতে পারে অল্প, মদিনাওয়ালা যদি সুপারিশ করে কেউ আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দেন, গীবত করা ছেড়ে দেন, মানুষের সুগলখুরি ছেড়ে দেন। এই জবান দিয়ে কোনোদিন মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করব। একদিকে জান্নাতের ফেরেশতা, আরেকদিকে জাহান্নামের ফেরেশতা টানে। কি টানে? কথা কয় না। কি টানে? সে জীবনের শেষ সময় এমন কি কাজ করলো যে রহমতের ফেরেশতা আইসা হাজির।
কই ফেরেশতারা রে, তোমরা এই জায়গার মধ্যে কি করতেছো? জাহান্নামের ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কোনোদিন ভালো কাজ করে না, সারা জীবন মানুষের হক নষ্ট করছে, মিথ্যা কথা বলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এমনকি তার জীবনের সবচেয়ে বড় পাপ হলো 99টা মার্ডার করছে। এমনকি আসার পথে একজন আলেমকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করছে জাহান্নামী বলার কারণে। এই জন্য আমরা তার রূহটা জাহান্নামে দেওয়ার জন্য আসলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রহমতের ফেরেশতা তোমরা কেন আসলা জান্নাত থেকে? রহমতের ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে বহুত পাপ করছে, আমরা স্বীকার করি, আমরা সব জানি। তারপর তার জীবনের শেষ লগ্নে আইসা দেখলাম জীবনে বহুত পাপ করছে, অন্যায় করছে, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য তোমার রহমত তালাশ করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। কোথায় গেলে জীবনের গুনাহ মাফ করতে পারবো? কোথায় গেলে জীবনের অন্যায় ক্ষমা পাবো? কোথায় গেলে আমার মালিকের কাছে আমি মাফ করতে পারবো? কোথায় গেলে আমার আল্লাহরে আমি খুশি করতে পারবো? শেষ পর্যন্ত এমন একটা জায়গার মধ্যে তোমার বান্দা গেল, যেই ব্যক্তির কাছে রওনা হলো সেই তো কোন সাধারণ ব্যক্তি না, সে তো হলো তোমার এই জামানার একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তোমার বন্ধুর দরবার শরীফে তওবা করার নিয়তে সে বের হইছে, কিন্তু 10টা কদম বাকি থাকার মুহূর্তে মালাকুল মউত এসে তার রূহটা কবজ কইরা নিছে। এখন তার নিয়তের দিকে তাকাইয়া আমরা জান্নাতে নেওয়ার জন্য আমরা হাজির হইয়া গেছি। আরো জোরে বলেন। এখান থেকে একটা কথা শুনে যান, হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবারে যদি আপনি যান, কার দরবার? আল্লাহ ওয়ালাদের দরবার, যাদের কথা আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিন বন্ধুদের দরবারে যাইও, আমি আল্লাহর রহমত সেই দরবারে আছে। বাবা শাহজালাল আল্লাহর বন্ধু না শত্রু? রহমত আছে না নাই? শাহপরানের দরবারে আছে না নাই? এরকম আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে রহমত পাওয়া যায় না গজব পাওয়া যায়? জবান খুলে বলেন কি পাওয়া যায়? যদি নিয়ত সহি থাকে। কথা কয় না, আমার কথায় মনে রাগ করতেছেন? আমরা আলোচনা কি ফিনিশিং দিয়ে দিব? চলবো না কিছু সময়? আল্লাহ কবুল করেন সকলে কোন আমি। এখন দেখেন, ওই মার্ডারকৃত আসামি সে একজন আল্লাহর ওলির দরবারে, আল্লাহ ওয়ালার মুহসিন বান্দার দরবারে রওনা হলো। এই মুহূর্তে তার রূহ কবজ হয়ে গেল, 10 কদম বাকি। এখন জাহান্নামের ফেরেশতারা কয়, আল্লাহ এই 10 কদমের লাগেই তো তার জাহান্নামে নেওয়া লাগে। আল্লাহ কি কর? আমার আল্লাহ কয়, তোর আবার ফিতা দে, নাপ দেখ নাপ ঠিক আছে নি। সুবহানাল্লাহ কইতেন না? এখন নাপ দিয়া দেখা যায় 10 কদম শর্ট। রহমতের ফেরেশতারা মানে না, আল্লাহ সম্ভব না, আমরা মানি না, আমরা মানি না, আবার নাপতে হবে। আমার আল্লাহ কয়, দ্বিতীয়বার আবার নাপো। এখন আবার যখন নাপ দিল দেখা যায় 10 কদম শর্ট, কম, 10 কদম কম। এখন কি করা যায়? আমার আল্লাহ কয়, আমার বান্দা যেহেতু এই পর্যন্ত আমি আল্লাহকে তালাশ করে আইছে, আমি আল্লাহকে 10 কদমের লেগে তার জাহান্নামে দিব? কথা কয় না। যারা এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, শিক্ষকদের একটা আলাদা একটা পাওয়ার আছে। ছাত্র যদি 30 পায়, 33 পাইলে ফার্স্ট না ফেল? 30 পাইলে, এখন 30-এর মধ্যে 33-এর মধ্যে 30 পাইছে, বাকি আছে কত? এখন স্যারে কয় এই 3-এর লেগে হেরা আটকাইতাম, দেখি কিছু নিয়ে আছে লেখা সুন্দর, এই চরিত্র মূলত বকর চকর দিয়া 3 বাড়াইয়া ফার্স্ট। শিক্ষকের আইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কয়, বান্দা 10 কদমের কারণে আমার বান্দা জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাক বরদাস্ত করব না। আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে 10 কদম রহমত দিয়ে তার জীবনের গুনাহ মাফ করে আমি তার জান্নাতি বানায় দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। তওবা করো না রে মন, তওবা করো না, বলেন তওবা করো না রে মন। তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন। তওবা
তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। সগীরা কবিরা গুনাহ অন্তরেতে আছে জানা, হসত তোলে মাপ চাও না, তাকতে রাও সোনা রে মন, তওবা করো না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা, জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। জবান খুলে বলি না মারহাবা। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, আমার আল্লাহর কাছে যদি তওবার মতো তওবার নিয়ত কইরা যদি বান্দা চাইতে পারে রে, ৯৯টা কোণের আসামি যদি আমার আল্লাহর কাছে মাপ পাইতে পারে, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের জীবনের গুনাহ আল্লাহর কাছে মাপ চাইলে কি আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার বান্দারা রে, আমার বান্দা যদি একবার আমি আল্লাহর দরবারে তওবা করে, তওবাতুন নাসুহা আমার বান্দা যদি করে, একবার তওবার কারণে আমি আল্লাহ তার আমল নামায় 3টা পুরস্কার দান করি। কয়টা পুরস্কার? জবান খুলে বলেন কয়টা পুরস্কার? আমি আল্লাহ তওবাকারীর জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ কইতেন না? 2 নাম্বার, তওবাকারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। 3 নাম্বার, তওবাকারীকে আমি আল্লাহ পাক হাবিবুল্লাহ আমার বন্ধু হিসাবে স্বীকার করি। যদি আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহকে ভালোবাসতে চান, জীবনের গুনাহ মাফ করাইতে চান, আজকের এই মাহফিল থেকে নিয়ত করব দিনে অন্তত আমার নবী 70 বার, আরেকটা রওয়ায়াতের মধ্যে আসছে নবী আমার 100 বার প্রত্যেক দিন আল্লাহর দরবারে তওবা করতেন। আমার নবীর কি গুনাহ আছে? আমার ঠিক কিনা? আমার নবীর কর্ম উম্মতের জন্য হচ্ছে ধর্ম। আমার নবী উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত তুমি যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমার আল্লাহর দরবারে যদি তওবা করো, আমি নবী তোমাকে শিক্ষা দিলাম দিনে 70 বার, মতান্তরে 100 বার আমি নবী তোমাদেরকে তওবা করে শিক্ষা দিলাম। আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর ইজ্জতের খাতিরে আমি তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। 4 কথা কইছিলাম। আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। রাসূল রাখালিয়ার বেশে মাখা
খাদিজার দেশে বকরিও সহরাইত জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মারহাবা জোরে আল্লাহ 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 আপনার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা আপনার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিল কুরবান গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত আর দিন হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের দড়ি বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 সবাই জিকির করেন আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত আর দিন হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের দড়ি বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের দড়ি বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সিরাতের ফওল আকে রাতে পার হবি তুই ফুল সিরাতের ফওল মারহাবা আল্লাহ 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 যেই দিন সমান জানারি হবে জররা জররা হিসাব নিবে আর যেই দিন সমান জানারি হবে নফসি নফসি বলে কদবে আর সেই দিন তোমায় কি বাঁচাবে সেই দিন তোমায় কি বাঁচাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সিরাতের ফওল মারহাবা আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ 30,000 বছর লাগবে এই ফুলসিরাত পার হইতে, আর সেই দিন তোমায় কি বাঁচাবে, সেই দিন তোমায় কি বাঁচাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তো ফুলসিরাতের ফুল আকে রাতে পার হবি তো ফুলসিরাতের ফুল আল্লাহ 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 হীরার চাইতে দার হবে এই চুলের চাইতে চিকন হবে, আর সেই দিন তোমায় কি বাঁচাবে, সেই দিন তোমায় কি বাঁচাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল আল্লাহ 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 একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো নিজেই রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, মারহাবা আল্লাহ 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 ওই বাগানে ফুটিয়াছে ফুল নামটি আমার মোহাম্মদ রাসূল, ওই বাগানে ফুটিয়াছে ফুল নামটি আমার মোহাম্মদ রাসূল, ওই ফুল তুলতে গিয়া কইরাছি বল সন্ধান না জেনে, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আল্লাহু আকবার। কারা কারা ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো। মাশাআল্লাহ, এটারা ঘুমাইছে। হ্যাঁ চলতো, চলবে। কারা কারা ঘুমাইছেন না একটু হাত উঠে দেখান। নারে তাকবীর। এই বুঝি সোলার আওয়াজ। দেখি সামনে নির্বাচনের লেগে রাখছেননি? না না, আমরা ইমানি জজবা নিয়ে হুসাইনি সৈনিক বাবা শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যেই তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের 7 তলা বিল্ডিং বেনেছেন, আমরা হলাম সেই বাবা শাহজালালের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ আসছে না জোরে? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দয়াল নবী যেখানে, মিলাদ কিয়ামত যেখানে, সুদ গুদ যেখানে। বুঝা কইছেন? কালকে নিয়ে আবার কিস্তি ওলা বাটা কয় কিও আয় হায় রে খাইছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন সকলে কোন আমিন। এই আওয়াজ এমন হইতেছে আরো আধা ঘন্টা করে দেখো।
বেশিক্ষণ না, টাইম বান্দা। আল্লাহ তৌফিক দেন সকলে কোন আমিন। আর জবান খুলে বলে আমিন। আলোচনায় ছিল ওই জায়গায় আল্লাহু আকবার কোন। এই ব্যক্তি ৯৯টা খুন করে একজন আল্লাহর আবেদের কাছে যাওয়ার কারণে যদি তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে পারে, আমরা হলাম ওলি আল্লাহর দেশের মানুষ। এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি, আল্লাহর ওলিদের মাধ্যমে টুপি পেয়েছি, আল্লাহর ওলিদের মাধ্যমে জুব্বা পেয়েছি, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা কালিমা তাওহীদ শিখেছি। কথা বলেন ঠিক কিনা? রিসালাতের ধ্বনি পেয়েছি, তাওহীদের ধ্বনি পেয়েছি। তাতে বোঝা গেল এই জমিনে যদি থাকতে হয় আল্লাহর ওলিদের কদম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমরা যদি আল্লাহ ওয়ালাদের দরবারে যাই, আমাদের অনেক ভাইরা পছন্দ করে না। আমরা তাকে তাকে গালি দেব না, অনেকের বুঝার ভুল। কথা বলেন। ৯৯টা খুন কইরা যদি বনি ইসরাইলের ডাকাত আল্লাহর ওলির দরবারে রওনা হওয়ার নিয়ত কইরা যদি পথের মধ্যে ৯৯টা মার্ডারের জীবনের গুনাহ মাফ করাইয়া আল্লাহর বন্ধুর কদমের উসিলায় যদি মাফ নিতে পারে, তাহলে আমরা যদি ওলি আল্লাহর দরবারে যাই, আমাদের নিয়ত যদি পরিষ্কার থাকে, আমরা ছিলাম চোর, আমরা ছিলাম বাটপার, আমরা ছিলাম গাঞ্জাখোর, মিথ্যা কথা বলতাম, কিন্তু বাবা শাহজালালের দরবারে গিয়ে, শাহপরানের দরবারে গিয়ে, আল্লাহর ওলিদের সংস্পর্শ গিয়ে আমরা যদি জীবনের গুনাহ মাফ করাইতে পারি, আমাদের জন্য লাভ না লস? কথা বলেন। ওই জায়গায় দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লাভ না লস? তাহলে আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে জীবনের গুনাহ মাফ করে কে? জবান খুলে বলেন। এখন কি কালকের থেকে যাওয়া বন্ধ নাকি যাবেন? যেখানে মদ খায়, গাঞ্জা খায়, নারী নিয়ে নাচানাচি করে, ভণ্ডামি করে, এদের সাথে আমরা কিন্তু আমার নবী দোয়া করেছিলেন। বুখারীর 1036 নম্বর হাদিস প্রমাণ করে দুইটা দেশের জন্য নবী দোয়া করলেন। একটা হলো শাম দেশ আর একটা হলো ইয়ামান দেশ। নবীর সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা দেশের মধ্যে কি এমন বরকত আছে যার কারণে আপনি স্পেশাল ভাবে দোয়া করলেন? নবী আমার বলে, সাহাবীরা রে শোনো, আমি নবীর নাকের মধ্যে ওই দুইটা দেশ থেকে আমি নবীর আশিকের ঘ্রাণ নাকে লাগতেছে। আরো জোরে কোন। এখন আসেন, বাংলার জমিনে কোন নবী আসেন নাই, বাংলার জমিনে কোন সাহাবী আসেন নাই। বাংলার জমিনে আসলেন একজন, যিনি হলেন বাবা শাহজালাল, যার বাড়ি ছিল সেই ইয়ামান দেশে। যে ইয়ামান দেশের জন্য নবী দোয়া করলেন। নবীর হাদিস যদি আমি খুঁজি, তাহলে বোঝা গেল আমার নবীর সেদিনের দোয়ার ফসল বাবা শাহজালাল, যার কারণে তিনি এই জমিনে আইসা মদিনাওয়ালার ইসলাম কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? যার নাম হলো, এক হলো সোনার মদিনা, আর বাংলার জমিনে একটা নাম হলো সোনার বাংলা। সোনার মদিনায় কে? মদিনায় আছে রাহমাতাল লিল আলামিন। বাংলায় কে? বাংলায় আছে নবীর গোলাম, আল্লাহর ওলি সকল, যাদের কদমের উসিলায় বাংলার নাম হলো সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, বলেন আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। খারাপ লাগতেছে নাকি? তো জবান খুলে বলেন, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, বলেন আমরা কি। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি বলে গেলাম ৩৬০ ওলি নিয়ে এলেন বাবা শাহজালাল সিলেটেতে। সবুজ শ্যামল পাহাড়ি গেরা সিলেটে ভূমি আমার বাংলারই সেরা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কারণ
আমার নবীর দোয়ার ফসল সিলেটের জমিনে আছে, আছে না নাই? আছে না নাই? যাদের কদমের উসিলায় বিধর্মী হয় ইমানদার,